বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ারের মতো দেখতে একটা ডিভাইস। আসলে এটা কিন্তু অ্যাম্পলিফায়ার না। কেন আমি অ্যাম্পলিফায়ারের বডিটা নিয়েছি, কিন্তু এটার ভিতরে সমস্ত কাজকর্ম, মেকানিজম, ইলেকট্রনিক্স, থিওরি ডায়াগ্রাম সম্পূর্ণ ভিন্ন। তো এটা হচ্ছে এক কথায় আপনাদেরকে আগে বলেছি একটা ভোল্টেজ স্টেবিলাইজার, যদিও এটা আটকে ফেলছি কারণ এটার ভিতরটা আপনাদেরকে আগে পাবলিশ করতে চাচ্ছি না, কারণ আমি এটা আসলে পরীক্ষা করব, টেস্টিংয়ে থাকবে বেশ কয়েকদিন, দেখে এটা টেকে কিনা এবং এই ডায়াগ্রামটা ঠিকঠাক আছে কিনা। আর এটা প্রথম কথা হচ্ছে, আপনাদের এটা অনেকে প্রশ্ন থাকতে পারে যে এটা ভাই কই থেকে শিখছেন বা কিসের মানে কার থেকে এটা কার জন্য করেছেন বা ইত্যাদি অনেক প্রশ্ন থাকতে পারে। তো সবকিছুর একটা কথা হচ্ছে, আমার এই জিনিসটা বা এইটা যেটা তৈরি করেছি যে কাজের জন্য বা যেটার যে কাজ, এই জিনিসটা আমার অভাব ছিল। কারণ আপনারা জানেন যে আমি আপনার ট্রান্সফর্মার তৈরি করি। আশা করি বাংলাদেশের মধ্যে যদি 10 জন থেকে 5-10 জন ভালো ট্রান্সফর্মার তৈরি করে, ক্যালকুলেশন সহ বিভিন্ন প্রকার হিসাব করে, তো আমি মনে করি তাদের মধ্যে আমিও একজন। তো আপনাদের দেখেন, এইটা হচ্ছে একটা ট্রান্সফর্মার, এটা তৈরি করা হয়েছে। তো এটা তৈরি বলতে কি, এটা মাত্র আর কি মানে সেকেন্ডারি ওয়াইন্ডিং শেষ করা হয়েছে। দেখেন এখানে 10টা লুপ আছে দেখেন। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই যে 10টা লুপ বিশিষ্ট আপনার এটা কিন্তু সুপারির খোসা। আপনি কিন্তু পান খাই অনেকে জানেন, আমার খুব ভালো লাগে খাইতে, বিড়ি সিগারেট খাই না। যাই হোক, আমি তো এরকমই বরাবর, এই জন্যই ভাবে আপনাদের সাথে ভিডিও খুব ফ্রি মাইন্ডে শেয়ার করি। এখানে কোনো অহংকারের কিছু নাই। তো আমার এই ট্রান্সফরমারটা ওয়াইন্ডিং এর কোয়ালিটিটা দেখেন আপনারা। প্রথমে এক লেয়ার পেঁচায় গেছি, কিন্তু পরে আবার পেঁচানো লাগছে। দেখেন কোনভাবে পেঁচাইছি। আমি শিওর কোনো মেশিনও আমার সঙ্গে পারবে না, অর্থাৎ যারা মেশিনে ওয়াইন্ডিং করে, প্রোডাকশনে কাজ করে, সেল করে ইত্যাদি, এরা আমার সঙ্গে এই ওয়াইন্ডিং এর সাথে পারবে না। চ্যালেঞ্জ যদি কেউ ধরে নিতে পারেন, মানে মনে করেন যদি কেউ চ্যালেঞ্জ দিচ্ছেন জুয়েল ভাই, হ্যাঁ এক প্রকার চ্যালেঞ্জ। আমি যে লুপগুলো উঠাইছি 10টা লুপটা দেখেন। আচ্ছা, এইদিকে পরে আর একটা যদি পারি ভিডিও দিব। এখন কথা হচ্ছে, এইটার কত নাম্বার সিরিজে, কত ভোল্টেজে, কতটুকু সিরিজ জ্বালাবো, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমার অনেক সময় কিন্তু অফলাইনে, বিশেষ করে ইমো হোয়াটসঅ্যাপে অনেক বড় ভাইরা কিন্তু আমাকে নক দেন, জানান। তো তাদের জন্য বা ওই মেজারমেন্টটা ঠিক রাখার জন্য এই মেশিনটা মূলত তৈরি করা। এই মেশিনটা কি কাজ একটু দেখাই আপনাদেরকে। প্রথমে এটা অন করলাম। অন করলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার কারেন্টের ভোল্টেজ আছে হচ্ছে মাত্র 234 ভোল্টেজ। ঠিক আছে, এই ভোল্টেজটা ভালো, এটা হাই ভোল্টেজের মধ্যে পড়ে। আমার দৃষ্টিতে 225 ওভার হইলে সেটা হাই ভোল্টেজ, 20-25-এর মধ্যে থাকলে সেটা লো ভোল্টেজ। লো ভোল্টেজ মানে স্ট্যান্ডার্ড ভোল্টেজ, আর লো ভোল্টেজ বলতে 200 নিচে চলে আসলে ইত্যাদি। যাই হোক, তো এটা সিস্টেমটা কি, এটা হচ্ছে ইনপুটে একটা সিস্টেম, আউটপুটের একটা সিস্টেম আমি করে নিয়েছি আমার মতো করে কাস্টমাইজ। যেমন ধরুন এটা আমি অন করতেছি, তো দেখেন এই মুহূর্তে আমার 1 নাম্বার সিলেকশন করছি, 234 ভোল্ট এখানে আছে ইনপুট। আমার আউটপুট দেখাচ্ছে কত, 218। এই 218টাকে আমি কিন্তু আরো কমাইতে পারবো। কমালাম। আসলে এই এলইডিতে কেমন দেখায়, তো এটা হচ্ছে 213-তে আসছে, আরো একটু কমাই, এটা 212। যদি আরো একটু কমাই 206, আর একটু যদি কমাই 198-97, আরো কমাইলে 191, আরো কমাই দিলে 175 চলে আসছে, আর 0 দিলে তো বন্ধ হয়ে গেল। এবার অন করলাম। এখন আসুন, আমি এখানে সিলেক্ট করছি এখন কত জানেন, 250 ভোল্টে সিলেক্ট করছি ইনপুট। এখন এটা বাড়াইলাম, এটা এখন 40-এ আছে, এটা আছে 30-35-এর লুপে আছে এটা। তো এখন এইটাতে দেখেন, আমি এখানে যদি আমি এটা ফুল বাড়াই দিই, আউটপুটেরটা, সরি কত আছে জানেন, এখানে 253 আছে ফুল আউটপুট দিলে। তার মানে আমার ইনপুট ভোল্টেজ যখন এখানে পারফেক্ট ভাবে সিলেক্ট করা হবে, এই বোর্ডের সাথে মিল রেখে, তখন এখানে হেভি আউটপুট দিবে। তো এখন 253 আছে না, আমি এখান থেকে একটু কমায় নিব, 236-34 এই মুহূর্তে এই লেভেল। এখন এখানে যদি আরো কম ভোল্টেজ থাকতো, তাহলে এইটা বাড়া দিয়ে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে আমি কমাইতে পারতাম। তার মানে আমার ইনপুট এবং আউটপুট সিলেকশন দুটোই সেপারেট করে তৈরি করা, এটা হচ্ছে তার আউটপুট। তো আসেন আপনাদেরকে এটার একটা সিস্টেম দেখাই। সবসময় কিন্তু একই রকম ভোল্টেজ থাকে না। তো এটা হচ্ছে একটা সিরিজ বাল্ব আমি নিচ্ছি এখানে। হ্যাঁ, এবার এটাকে এখানে আমি প্লাগ দিচ্ছি, ব্যাস। তো আমি অন করলাম,
কিন্তু এটা কিন্তু অন হয়নি, কারণ আমার এখান থেকে ভোল্টেজ লাইনটা সরে গেছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি এখানে 234 ইনপুট, আউটপুট 172 ভোল্ট, লাইটনেস এতটুক। এবার একটু বাড়াচ্ছি, দেখেন বাড়ছে, আবার বাড়ছে, আবার এই সম্পূর্ণ বাড়ায় দিলাম। কত? এই মুহূর্তে এটা 131 ভোল্টে চলতেছে। তাহলে আমি যদি এখানে ইনপুট থেকে আর একটু বাড়িয়ে দিই, দেখেন কত আলো বেড়ে গেছে, 244। আর একটু যদি বাড়াই ইনপুট থেকে, দেখেন আরও আলো বেড়ে গেছে 251 ভোল্টেজ। তো এত ভোল্টেজ তো আমার লাগবে না। তো ধরেন এই মুহূর্তে আমার ভোল্টেজ লাগবে কত, 220 প্রয়োজন বা তার আশপাশ। তো এটা 221 আছে এখন দেখতেছেন এখান থেকে 2 ভোল্ট কম বেশি হতে পারে, ব্যাপার না। তো এইভাবে ভোল্টেজটা নিয়ে আমি আমার ট্রান্সফরমারে কত ঘাটে আমার সিরিজ জ্বালাইতে হবে বা বিভিন্ন ভোল্টেজে বিভিন্ন ধরনের মাল জিনিস চেক করার জন্য এটা প্রয়োজন। এখন আসুন, এটা তো আমার এসি সেকশন গেল। এবার আরেকটা আমি এখানে ফিচার রেখেছি, সেটা হচ্ছে এখানে যে আপনার চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এই যে কানেক্টর, এই কানেক্টরের একটা মেইন কারণ আছে, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা দেখুন, আমি একটা মিটার নিয়েছি এখানে, মাল্টিমিটার। এবার এটা হচ্ছে কমন, এটা হচ্ছে কি আমার বিভিন্ন প্রকার ভোল্টেজ বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য প্রয়োজন হয়। তো ধরেন আমার 50-050 বা 050 একটা ভোল্টেজ লাগবে, এর জন্য একটা ট্রান্সফরমার, 40-040 লাগবে, এর জন্য 8টা ট্রান্সফরমার। এতগুলো ট্রান্সফরমার তো রাখার প্রয়োজন নাই আমার। এইটা দিয়ে আমি ইনশাল্লাহ পগার পার করে দিতে পারবো, কথার কথা। তো আমার ইনপুট কত আছে, 235। আমি এখানে ওই রেঞ্জেই সিলেক্ট করে নিয়েছি। এখন দেখুন প্রথমটা আমার 5 থেকে 6 ভোল্ট আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে 6.2 ভোল্ট আসছে। পরেরটা দেখি কত আসে, 9.93, তার মানে 10 ভোল্টের আশপাশ। এটা 10 ভোল্ট। এরপর আপনার 19 বা 20 ভোল্ট আসবে, দেখুন 20 ভোল্টের কাছাকাছি। তো এইভাবে এটা আর কি যদি মাপিয়ে পরেরটা দেখি কত, 29.82। যদি এই মাথাটা ধরি তাহলে কত আছে টোটাল, 102 ভোল্ট। তার মানে এইটাকে কমন রেখে আমি যে কোনো ভোল্টেজ নিয়ে বিভিন্ন প্রকার এক্সপেরিমেন্টের জন্য এটা আমি ব্যবহার করতে পারবো। এই জন্য মূলত আসলে আমার এই ডিভাইসটা তৈরি করছি। আর এটার ভিতরে মেকানিজম এটা আসলে আপনাদের কাছে এখন শেয়ার করলাম না, আগে আমি একটু সাফল্য হই, আমি দেখি এটা আমার টেস্টিংয়ে কেমন কি হয় কি না হয়, যেহেতু আমি এই রিলেটেড কাজ করি। এবং আপনারা জেনে খুশি হবেন যে কোনো একজন ডিলার বা বড় মাপের লোকের সঙ্গে আমার একটা ডিল চলতেছে, কথাবার্তা হচ্ছে এই ইজি বাইকের 48 ভোল্ট 12 ভোল্ট সমস্ত চার্জারের বিষয় নিয়ে, যে ওনাকে আমি এইগুলা সাপ্লাই দেব। এবং যদি এই ডিলটা ফাইনাল হয়, কথাবার্তা দামে দরে সবকিছু আমার যদি ঠিকঠাক হয়, হয়তো বা নেক্সটে আপনারা যারা ইজি বাইকের চার্জারের ব্যবসা করেন, বাঁধে মানে করেন, রিলেটেড কাজ করেন, বাধাই করেন, বা আপনারা কিনে বিক্রি করতে চান ভালো মানের, ঠিক আছে, নর্মাল না, এটা নর্মাল কোনো কোয়ালিটি হবে না, এটা অবশ্যই হাই কোয়ালিটি হতে হবে, পিওর কপার হতে হবে ইত্যাদি, এবং অ্যাম্পিয়ার রেটিং থাকবে মানে বেস্ট কোয়ালিটি। তো আপনারা চাইলে তার কাছ থেকে বা সেই বাইরের থেকেও নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তবে সেটা এখন না, কথাবার্তা চলতেছে, প্রসেসিং চলতেছে, এরপরে মনে করেন লেখাপড়া ডিল ফাইনাল হবে তারপরে। এবং এই হচ্ছে বিষয়, এই জন্য আমার ভোল্টেজ মেজারমেন্ট অ্যাকুরেট করার জন্য আমার এই ডিভাইসটা তৈরি করা। তো যাই হোক, অনেক মানে আপনি তো জানেন, আপনারা যারা নতুন দর্শক না, মানে আগে যারা আমার পুরনো দর্শক আছেন, অর্থাৎ যারা দীর্ঘদিন যাবত আমার সঙ্গে আছেন, তারা জানেন যে আমি কতটা হাসি খুশি রহস্য করে কথা বলি ইত্যাদি। তো যাই হোক, কথাবার্তা ভুল ত্রুটি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার চেষ্টা করবেন। ডাইরেক্ট দেখবেন এটা বললেও মানে আপনার একটা নির্দেশনা বা আদেশের মতো হয়ে যায়, একটু চেষ্টা করবেন। যাই হোক, তো ভিডিওটা পর্যন্ত রাখতেছি। এই ডিভাইসটা যদি ঠিকঠাক কাজ হয় বা এরকম যদি কেউ তৈরি করে নিতে চান, তৈরি করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সেটা আলোচনা সাপেক্ষে কেমন ওয়াটের আপনার করতে চান। আমি যেটা করেছি, এটা দিয়ে আমি মিনিমাম 1500 ওয়াট লোড চালাবো, প্রায় 1500 ওয়াট লোড চালাবো ধিমসে। তবে কুলিং ফ্যানটা লাইন দিই নাই, প্রয়োজন নাই সেজন্য, যেহেতু এটা আমার ভোল্টেজ চেকিং এর জন্য সাময়িক সময়ের জন্য এটা আসলে ব্যবহার করা হবে, সেজন্য আসলে এটাকে আমি এখন কুলিং ফ্যান দিই নাই, কারণ এটা টেস্টিংয়ে আছে। এরপরে এর থেকে কিছু সংযোজন বিয়োজন হবে, এটা আরও আপগ্রেড করা হবে নেক্সটে। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।